জীবন বাজি রেখে নদীতে নেমে লড়াই, তবুও থামে না সংগ্রাম। সুন্দরবনের মৎস্যজীবীদের কঠিন বাস্তব। সুন্দরবনের প্রান্তিক নদীমাতৃক অঞ্চলের মৎস্যজীবীদের জীবন সংগ্রামের এক বাস্তব চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই জীবিকার তাগিদে নদীতে পাড়ি দেন তারা। জঙ্গল ঘেরা খাঁড়ি ও নদীতে মাছ ধরাই তাদের একমাত্র উপার্জনের পথ। জাল আছে, আমাদের বড় জাল আছে, গাঙে গ্রামীণ টারামিন ফেলে ওই জাল টাল মাছ টাছ ধরে বরফ টরফ দিয়ে রাখি, রাত্রে রাখি, সকালে নিয়ে যাই। ট্যাংরা, ভোলা, তোপসে, চিংড়ি, নদীর নানান প্রজাতির মাছ ধরে কোনো মতে সংসার চালানোর চেষ্টা করেন এই মানুষগুলো। বর্ষাকালে ইছামতি, কালিন্দী, ডাসা, রায়মঙ্গল, গৌরেশ্বর, সুন্দরবনের প্রতিটি নদীতে একই চিত্র দেখা যায়। নদীর মাছই তাদের জীবন জীবিকার প্রধান ভরসা। মৎস্যজীবী নিমাই দাস বলেন, জীবনে ঝুঁকি আছে, তবুও পেট তো চালাতে হবে। প্রতিদিন ঝড়, জলোচ্ছ্বাস, এমনকি বাঘ ও কুমিরের আতঙ্ক নিয়েই নদীতে নামতে হয় তাদের। অনেক সময় ঘন্টার পর ঘন্টা জাল ফেলেও মাছ না পেয়ে খালি হাতেই ফিরতে হয় ঘরে। অন্যদিকে মৎস্যজীবী অমল বিশ্বাস জানান, জমি জায়গা কিছুই নেই, এই নৌকায় একমাত্র ভরসা। মাঝে মাঝে সরকারি কিছু সুবিধা পাই, অভাব, অনিশ্চয়তা এবং প্রতিদিনের ঝুঁকি সত্ত্বেও থেমে নেই তাদের লড়াই। পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার তাগিদেই প্রতিদিন জীবন বাজি রেখে নদীতে নামছেন তারা। সুন্দরবনের এই প্রান্তিক মৎস্যজীবীদের জীবন যেন এক অন্তহীন সংগ্রামের গল্প, যা এখনো অজানা রয়ে গেছে অনেকের কাছে। এই জালি পাতি এই এখন এই বর্ষার সময় এইদিকে, আর শীতের সময় সুন্দরবনে যাই। হ্যাঁ আছে, ওই মানে উপরে উঠলে ঝুঁকি আছে, উপরে না উঠলে ওই উপরে উঠলে বাঘ তো কোথায় থাকে বলা যায় না, আসে মাঝে সাঝে দেখা পাই। যা অসুবিধা হয়নি, এতদিন কাজ করেছি। জলে কুমিরের ভয়, হ্যাঁ কুমির খুব দেখেছি। আমাদের 12 মাসে এই মাছের কাজ, সব রকম, এই ভোলা মাছ, তবিসি মাছ, এইদিকে এখন ট্যাংরা মাছ হয়, চিংড়ি মাছ হয়। আর ওই সুন্দরবনে যখনই যাই তখনই ওই ট্যাংরা মাছ, বড় ট্যাংরা ওই হয়, তার লটি মাছ হয়, তারপর চিংড়ি মাছ হয়, সব রকম হয়। ভয় করলে আমাদের আর কি করে চলবে, ভয় করলে চলা জানি। ওই ঝড়ের ভয় একটু, তাছাড়া সামুদ্রিক প্রাণীর ভয় করিয়ে আমাদের এই যে নদী খালে কাজ চলে। ঝড়ঝাঁটি হয় তখনই গ্রাফিন দিয়ে ঠিক করে নৌকো সোজা করে রেখে দেই। অনেক সময় ভিজতেও হয়, অসুখ বিসুখ করলে মানে ওষুধ কিছুটা থাকে, আর এমার্জেন্সি থাকে। যদি না হয় তখনই আবার ছুটোছুটি করতে হয়। ওই 1 ঘন্টা ওই সুন্দরবনের ভিতরে 1 ঘন্টা থাকি, ওর 1 ঘন্টা আসতে লাগে। ওই আমার নাম অমল বিশ্বাস। ও যখন যে মাকে মাছ চলে যায়, সেই মাকে মাছ আমরা সেইভাবে চলি। এতে মামাজি মাছ, চিংড়ি মাছ, ভোলা মাছ, মানে বিভিন্ন রকম গাঙে মাছ থাকে, পরে সব রকম মাছ। কুমির, হ্যাঁ কুমির আগে দেখা যেত, এখন কম হয়ে গেছে, আগে দেখা যেত। ভয় তো লাগে, যিনি জন্তু জানোয়ার দেখলে ভয় তো কার। ওদের সামনে কি যাওয়া যায়? ওদের সামনে যাওয়া যায় না, ওই দূরের থেকে দেখে চলে আসি। এতেই তো পরিবার, এতেই তো নির্ভর আমাদের সব। নৌকোয় আছি যখন, আমি নৌকোয় আছি, আর পয়সা কোথায় পাবো? এই নদীতে ইনকাম করে, এতেই তো সব আমাদের করতে। নিমাই দাস।